শুভ সকাল। প্রতিদিনের মতো নাজুক একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি বন্ধুরা। দেখো, ঘুম থেকে উঠে সব কাজ সেরে নিয়ে রান্না করতে বসে গেছি, কারণ সকাল সকালে রান্না না করলে আবার অসুবিধা হয়। তাই দেখো, কচুর ফুল কেটে নিয়েছি রান্না করার জন্য। আর এদিক দিয়ে দেখো, ছোট একটা কড়াইতে রান্না বসিয়েছি, ওটা হচ্ছে চাল কুমড়োর ভাজছি। আর এদিক দিয়ে কচুর ফুল পাশে রেখে দিয়েছি। আবার একটা কিছু রান্না করব, মানে মাছ আছে, সেই মাছটাও রান্না করব। তো জিরে বেটে নিচ্ছি, শিলেই বাটছি মশলাটা। কেন বলো তো, অল্প একটু মশলা তো, তাই শিলে বেটে নিচ্ছি মশলা। দেখো, রান্না করে খাওয়া দাওয়া করে এদিক দিয়ে চলে আসলাম একটু বাজার করতে। মানে বাজারে পুজোর সময়, তোমরা তো জানোই সবাই যে পুজোর সময় জামা কাপড় কিনতে হবে ছেলে মেয়েদের নিয়ে। আমি আমার জায়ের 2 মেয়ে, আমার 2 মেয়ে নিয়ে চলে আসছি দোকানে বসে জামা কাপড় কিনছে। এদিক দিয়ে ভীষণ বৃষ্টি নেমেছে, বাড়িতে বেরোতেই পারছি না। দেখো, বৃষ্টিতে নেমেছে, বৃষ্টির পরে বাড়ি চলে আসলাম, এসে দেখি লাইট অফ হতেও হয়ে গেছে। এদিক দিয়ে কী করবো, সন্ধ্যা লেগে গেছে, থালা বাসনও ধুতে পারিনি। ধুতে যাচ্ছি কলপাড়ের দিকে, দেখো ওখানে গিয়ে একটা বড় একটা সাপ দেখেছি, সেই কালার সাপ। সেটাকে মেরে রাস্তায় নিয়ে চলে এসছে। এবার এদিকে দিয়ে আবার রান্নাও করতে হবে, কারেন্টও অফ হয়ে গেছে। আমরা আজকে ভীষণ সমস্যার ভিতরে পড়েছি বন্ধুরা। তাই দেখো, ওই দিক দিয়ে মেয়েটা বইও পড়তে পারছে না, পড়াতে মাস্টার আসছে, সেও পড়াতে পারেনি। তো সেই মোমবাতি এনে দিয়েছি, সেই মোমবাতিতে বলেছি যে বারান্দায় বসে আমি রুটি বানাবো। এদিক দিয়ে রান্না করছি মটরের আর ঘুগনির তরকারি। আর ছোটো মেয়ে দেখো রুটি বানাচ্ছে, রুটি বানিয়ে ছোট ছোট রুটি বানিয়ে ও সেই ওর জামার উপর রেখে দিয়েছে, বলে এগুলো আমাকে ভেজে দেবে। ওর বাবা দেখো বসে রয়েছে, আর আমি ওই দিক দিয়ে রুটি বানাচ্ছি। একটা ল্যাম্পও জ্বালিয়ে নিয়েছি, টর্চ লাইট জ্বালিয়ে নিয়েছি। আবার এদিক দিয়ে একটা মানে মোমবাতিও জ্বালিয়ে নিয়ে সব কাজ করছি, কারণ কিচ্ছু করার নেই, কারেন্ট অফ হয়ে গেছে। বাধ্যতামূলকভাবে এইভাবে করছি। দেখো, আমার ছোটো মেয়ে রুটি বানিয়ে রেখেছে, এখন রুটি আর ঘুগনি। রাত্রেবেলা কারেন্ট নেই, তো ফটাফট করে খেয়ে উঠতে হবে। আর বন্ধুরা, তোমাদের আগেই বললাম যে দেখেছো, একটা কত বড় একটা বিষাক্ত জিনিস আমাদের বাড়ির পেছনে ঢুকে গেছিলো। সেটাকে মারতে গিয়ে আর একটু লেট হয়ে গেছে রান্না করতে। তো সেই জন্য বন্ধুরা বেশি কিছু আর বললাম না। তো রাত্রের খাবারটা হয়েও গেছে আমার। রুটি দেখো, এই যে রুটি নিয়ে বসে গেলাম ফটাফট খেয়ে। তো আমার চ্যানেলটা যদি আমাদের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সঙ্গে থেকো বন্ধুরা। এখন আমাদের এখানে কারেন্টের ভীষণ জ্বালাচ্ছে, একটু বৃষ্টি হলেই কারেন্ট চলে যায়। কি করব বলো, ভীষণ সমস্যা।